হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের প্রিয় কাহন, লিখনিতে শালীন হাসান, পর্ব সংখ্যা 17। বৃহস্পতিবার দিন সকালবেলা। জাইমা আজকে ভার্সিটিতে যাবে না। সে খুশিতে সকাল থেকে মনটা ফুরফুরে। ইশরাকের কি কাজ আছে সেজন্য যেতে হবে, তবে দুপুরের আগে ফিরে আসবে। সেজন্য সে আনায়ার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রস্তুত করছে। জাইমা নাস্তার ট্রে নিয়ে রুমে আসতে ইশরাক হাতের ঘড়ি দিদি নিতে আওড়ায়, ব্যাগ গুছিয়ে রাখবে। শাড়ি ছাড়া অন্য কোনো ড্রেস অ্যালাউ করব না, ঘুম সেরে নিবে দুপুরের আগে। জাইমা ভ্রু কুঁচকে হয়ে আসে। ইশরাক এগিয়ে এসে কফির মগটা হাতে নেয়, তাতে এক চুমুক দিয়ে জাইমার দিকে তাকায়। গোলাপি এক ক্রিম কালারের সংমিশ্রণে 3 পিস গায়ে জড়ানো। গোলাপি রঙের ওড়নাটা এক পাশ ফ্লোরে পড়ে আছে, সেদিকে তার হুঁশ নেই। ওড়নার উপর পাশ ডান হাত অবধি ওঠানো। জাইমা ইশরাকের চাহনি অনুসরণ করে বুঝে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। মুহূর্তে কাশ উঠে যায়। ইশরাক নজর সরিয়ে নিয়ে জাইমার খোঁচা মেরে বলে, বাহিরে গেলে ভয় না থাকি, কে কি দৃষ্টিতে তাকালো নাকি? এখন দেখি ঘরেই এরকম মানুষ বসে আছে। ছি! আমার তাকানো তোমার কাছে খারাপ লাগলে বলতে পারো, আরও বেশি করে তাকাবো। বিকজ আমার খারাপ নজর তোমার অভ্যস্ত হতে হবে। কত বড় অসভ্য! পৃথিবীর কোনো পুরুষই সভ্য নয়। পুরুষ অসভ্য না হলে জেনারেশন পরিসর হতো না। জাইমা জবাব দেয় না। ইশরাক সে মুখোশ পরে থাকা বড় মাপের অসভ্য, সেটা সে আগেই টের পেয়েছে। ব্যাপার না, স্বামী হয়ে তাকে যে এতদিন ছাড় দিয়েছে সেটা কয়জনই বা দেয়। সেও চায় তাদের সম্পর্ক বোঝাপড়া আরও উন্নত হোক। ইশরাক তাকে আগলে রাখুক, তাকে ছোট সুখী সংসার হোক। এ দফায় জাইমা সরে আসে আওয়াজ না করে। ইশরাক নাস্তা খেয়ে ব্যস্ত। জাইমা ট্রলিটা টেনে বের করে, ফ্লোরে ফেলে ইশরাককে জিজ্ঞেস করে, কয়দিনের জন্য যাওয়া হচ্ছে? অনলি 2 days, সানডে ব্যাক করব। জাইমা হুট করে মনে পড়ে তার তো নতুন জামা নেই, যা আছে মোটামুটি ছবি টবি তোলা হয়ে গেছে। সেজন্য সে মুখটা মলিন করে বলে, আমার নতুন জামা নাই, শাড়ি আছে, চলে যাবে। আমি সারা দিন শাড়ি পরে থাকতে পারবো না, বাহিরে বেরোনোর সময় পড়লেই হবে। ঠান্ডা মাথায় জবাব দেয় ইশরাক। জাইমা সেটা পেঁচিয়ে মনে মনে ছি ছি করা শুরু করে। চুপ করে থেকে থেকে মুহূর্তে মুহূর্তে লাগামহীন কথাবার্তা ছাড়ে লোকটা। জাইমা খেকে উঠে বলে, আপনি বুঝছেন আমি রুমে কাপড় ছাড়া থাকবো? আপনার সাহস তো কম না। এখনও বেশ কয়েকটা নতুন 3 পিস আছে, তাও শুনি তোমার নতুন জামা নাই। সে অনুযায়ী আশা করি আমার উত্তরটা খারাপ হয়নি। থেমে, আমার সামনে জামা কাপড় ছাড়া থাকলেও সমস্যা নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি আমাকে কুপ্রস্তাব দিচ্ছেন? এটাকে তুমি কুপ্রস্তাব মনে করলো, তবে সেটাই। জাইমা কান দুটো গরম হয়ে আসলো। লজ্জায় শির কাটা যাওয়ার মতো অবস্থা। চুপচাপ দুটো শাড়ি আর দুটো 3 পিস ট্রলিতে চাপিয়ে নেয়। শিক্ষা হয়ে গেছে, আর জীবনও ভুল করেও এই লোকটার সামনে এসে উচ্চারণ করবে না তার জামা নেই। না থাকলেও বলবে না, মুখে এসব বলছে আর ভাবনাতে না জানি কি কি ভেবেছে। ভানতেই জাইমার গা গুলিয়ে আসছে। ইশরাক নাস্তা শেষ করে উঠে দাঁড়ায়। জাইমাকে ডেকে বলে, আমি আসছি, সময় মতো নাস্তা করে নিবে, কারোর সাথে ঝগড়া করবে না, সাবধান থাকবে। আচ্ছা আপনি যান, তাড়িয়ে দেওয়ার মতো করে বলে। ইশরাক জবাব দেয় না, শুধু এক নজর জাইমাকে পরোক্ষ করে বেরিয়ে যায় রুম থেকে। ইশরাক যেতেই জাইমা হাঁপ ছেড়ে বাঁচে। কাভার থেকে ইশরাকের জামা কাপড় বের করে তা ট্রলিতে নিয়ে দেয়। লজ্জায় এখনও গাল কান সব লাল হয়ে আছে। সব গুছিয়ে সে নিচে চলে যায় নাস্তা করার জন্য। নাস্তা খেতে বসে দাদির সাথে বড় সড়ো আলোচনা বসেছে। রাহেলা খান জাইমাকে সাংসারিক ধর্ম বোঝাতে চেষ্টা করছেন। সেসব শুনে শুনে জাইমা বিরক্ত হয়ে গিয়েছে। এদিকে ইশরাক যা তা বলে তাকে লজ্জায় ফেলে দেয়, আর এদিকে বুড়ি তাকে বোঝায় স্বামীর কথা শুনতে হয়, স্বামী যা চায় দিতে হয়, আরও কত কি। জাইমা সেসব আলোচনা উপেক্ষা করে কিচেনে চলে যায়। যদিও তাকে কোনো কাজই করতে দেওয়া হয়নি, তবুও এর কল্পকাণ্ড দেখে সে রুমে এসে ঘুমিয়ে পড়ে। দুপুরে গড়িয়ে যেতে তারা দুজন রওনা হয়। জাইমা গাড়িতে বসার পর থেকে মুখটা বদ্ধ করে রেখেছে। ইশরাকও ভদ্রলোকের মতো গাড়ি চালাচ্ছে। জাইমা মাঝে মধ্যে আর চোখে তাকে ইশরাকের দিকে। চেক শার্টের সাথে অফ হোয়াইট প্যান্ট, শার্টের হাতা গোটানো, হাতের কবজি ঘড়ি, লুকিংয়ে জেলাস জেন্টাল ভাব
দেখা যাচ্ছে। মুখটা বাঁকা করে রাখার মাঝে ইশরাক জাইমাকে বলে, মুখ বাঁকানো অভ্যাস খুব বাজে। যারা অভদ্র আর ম্যানারলেস তারাই এসব কর্মকাণ্ড করে। জাইমা মুখটা গম্ভীর করে সামনে তাকিয়ে যায়। কথার বিপরীতে জবাব হিসেবে বলে, মেয়ে মানুষের উপর এত নজরদারি করাও অভদ্রতা। তোমার দিকে তাকালে যেহেতু এত সমস্যা, তাহলে বাইরে মেয়েদের দিকে তাকাবো। অ্যান্ড ইটস ফাইনাল। তাকিয়ে মজা পাবেন না, ওরা তো আর জায়মা না। জায়মার কথা ইশরাক মৃদু হাসে। এবার সরাসরি জায়মার দিকে। ততক্ষণে জায়মার দৃষ্টি জানলার দিকে বাইরে চলে গেছে। ইশরাক গলা খাকারে দিয়ে জায়মার গাড় ফিরিয়ে তাকায়। ডান হাত স্টিয়ারিংয়ে রেখে হাতটা জায়মার দিকে বাড়িয়ে দেয়। ইশরাকের বাড়ানো হাতটার দিকে তাকিয়ে জায়মা মাথা নিচু করে হাসে। নিজের ডান হাত বাড়িয়ে দিল ইশরাকের সন্তর্পণে। সে নিজের হাত মুঠোয় নিয়ে নেয়, ঠোঁটের সামনে এনে তপ্ত স্পর্শ ঢুকু গভীরভাবে নেয় জায়মাকে। ইশরাকের কাজে জায়মা হাসে, সামনের দিকে তাকিয়ে বলে, একটা কথা জিজ্ঞেস করি, করো। আমাদের ভবিষ্যৎ কি? কোনো পরিকল্পনা নেই? এই যে শুধু দিন যাচ্ছে, আমার পড়াশোনা, আপনার চাকরি নিয়ে, এতটুকুই। আমি সংসারের ধর্ম তেমন বুঝি না, জানি না কিভাবে কি করতে হয়, কিভাবে স্বামীর মন জুগিয়ে চলতে হয়, কিভাবে শাশুড়ির মন মতো হতে হয়। আমি স্বামীর মুখ ফুটে না বলা চাওয়া পাওয়াও বুঝি না। সংসার ধর্মে আমি খুব ব্যাকডেট টাইপের মেয়ে মানুষ। জায়মার লম্বা কথায় ইশরাক মোটা বোঝা রাখে। জায়মার চোয়ালে তখন প্রশ্ন ঝুলে আছে। ইশরাক আর চোখে সে অপেক্ষা বুঝে জবাব দেয়, জীবনচক্রে আমাদের পরিকল্পনা কেবল একটা সময় নষ্ট মাত্র। ভাগ্য যেটা আছে সেটা পরিকল্পনা বাস্তব রূপ। জীবন নিয়ে আমারও কোনো পরিকল্পনা নেই। জীবন নামক শব্দটার রাজত্ব খুব স্বল্প সময়ের। তোমার আমাদের চেহারা এই জৌলসতা চিরস্থায়ী না। সংসার ধর্ম বলতে অন্যরা বুঝে বাচ্চা নামক জিনিসটা। হয়তো একজন মানুষ হিসাবে আমিও সংসার ধর্মে এই জিনিসটাকে টেনে আনবো, কিন্তু আমার পরিকল্পনা এসবে কিছুই নেই। যা ঘটছে ঘটতে থাকুক, যা হচ্ছে হতে থাকুক। শুধু আছো তুমি নামক সকল পাগলামি যা প্রতিনিয়ত দেখি, অবশেষে কোথাও হয়তো আমি আছি। এটা কোনো সমাধান? আমি বিয়েটা করেছি পরিকল্পনা ছাড়া, যেটাকে বলে হুটহাট। সেজন্য ভবিষ্যৎ যা হবে সেটাও পরিকল্পনাহীন, হুটহাট ধরে নেবে। সন্ধ্যা ছুঁই ছুঁই সময় রিসোর্টে এসে পৌঁছায় দুজন। গাড়ি পার্কিংয়ে লোডে রেখে ব্যাগপত্র নিয়ে ভেতরে যায়। জায়মা ইশরাকের পেছন পেছন হাঁটছিল। ইশরাক সেসব পছন্দ করেনি, সেজন্য নিজের ডান হাতের মুঠোয় জায়মাকে বেঁধে রেখে যায়। আগে থেকে বুক করা রিসোর্ট। সব ঠিকঠাক করে নিজেদের জন্য বরাদ্দকৃত রুমটায় আসতেই জায়মা মনে একরাশ ভালো লাগা ছুঁয়ে যায়। সে দৌড়ে ব্যালকনিতে যায়, যেখান থেকে সমুদ্র উতাল ঢেউ স্পষ্ট দেখা যায়। হিমশীতল বাতাস হয়ে এসে লাগতে জায়মা প্রাণ ভরে শ্বাস নেয়। রুমে এসে দাঁড়াতে দেখে ইশরাক জামাকাপড় বের করছে। জায়মা অলসতা ভঙ্গিতে বলে, দুলা বালু লাগেনি তো, আগে সমুদ্রে যাব, এখন এসে একবারে চেঞ্জ করব। তুমি এত অলস, সেজন্য এত ঘন্টা জার্নি করে এসেও ড্রেস চেঞ্জ করবা না? কোন কাজকর্ম তোমার দ্বারা হবে না? ইশরাককে খেকিয়ে ওঠা দেখে জায়মা মুখটা বাঁকিয়ে করে ফেলে, শব্দ করে বলে, হ্যাঁ, কি একবারে পরিষ্কার। বাঙালির মতন ব্যবহার করেন। ইশরাক পাত্তা দিল না, জামা কাপড় হাতে চলে যায় চেঞ্জ করার জন্য। জায়মা ঘুরে ঘুরে রুমটা দেখে, খুবই সাজানো গোছানো। ওয়েটার এসে দরজা নক করলে জায়মা দরজা খুলে দেয়। জি ম্যাম, সব পাওয়া গেছে? জি। আপনি অপেক্ষা করুন, আমি নিয়ে আসছি। এখন না, একটু পর আমরা বেরোবো, এখন রেখে যাবেন। ইশরাক বেরিয়ে আসলে জায়মা ভদ্র হয়ে যায়। ওয়েটার জানায়, গুড ইভিনিং স্যার, আপনাদের নাস্তা দেওয়া হয়েছে। ইশরাক তোয়ালটা গলা থেকে নামিয়ে এগিয়ে আসে। জায়মার দিকে আড়চোখে তাকায়। জায়মা এদিক সেদিক তাকিয়ে সরে ব্যালকনিতে চলে যায়। যদি ইশরাক আবার জেরা করে, এখন তো সত্যিই বলতে হবে। সে যেতে ইশরাককে খেকিয়ে ওঠে। ওয়েটার বলে, আপনার ওয়াইফ?
আপনাকে সেসব খাবারের অর্ডার দিয়েছে যেসব আমার রুমের আশেপাশেও আনবেন না। আপনি এখন আসতে পারেন। ওয়েটার ধন্যবাদ জানিয়ে চলে যায়। জাইমা বেরিয়ে আসে ব্যালকনি থেকে, গুনগুন করে গান ধরে। রোজ রাইতে চাঁদের আলো ঝরে বন্ধু তোমারও ঘরে, হায় আলোহীনা একলা আমি থাকি আন্দারে, তুমি কোথায় আছো কেমন আছো খুঁজি তোমারে। এতটুকু বলতে তখন ইশরাকের বাজ পাখির মতো সোচানো দৃষ্টি তার দিকে সে মিয়ে যায়। ইশরাককে রেখেই নাস্তা খেতে শুরু করে দেয়। ইশরাক গম্ভীর মুখ করে নাস্তা খেতে বসেছে। জাইমা দায়সারা ভাব নিয়ে বসে আছে। ইশরাক তার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, তুমি এত অধৈর্য কেন? এসেছো, তোমার যা লাগবে তা খেতে মন চাইবে আমাকে বলবে। যখন আমার নতুন জামা প্রয়োজন ছিল তখন তো বলনি কেন? টাকা পয়সা নেই, বিশ্বাস করি না। লিসেন, আমি নিজের বেতন চলি, বউ চালাই, মাসে গাড়ির তেল, বউয়ের খরচ, আমার খরচ সব মিলিয়ে মাসের বেতন মাসেই শেষ। আমি লাখ টাকা ইনকাম করি না। জাইমা চুপসে গিয়ে মিনমিন কণ্ঠে বলে, আমি তো পড়াশোনা করতে চাই না। সিজিপি ভালো হবে না, শুধুই তো আপনার টাকাগুলো নষ্ট। সেসব তোমার ভাবতে হবে না। তাহলে নতুন জামা? কক্সবাজারে নবদম্পতি আসে হানিমুন করতে, মুখে থাকবে মিষ্টি কথা, তা না সেই তখন থেকে নতুন জামার পিছনে পড়ে আছো। আপনি সত্যি কিপটা, টিচাররা তো কিপটাই হয়, আপনি সেটার জলজান্ত প্রমাণ। ইশরাক জবাব দেয় না। জাইমা নিজের খাওয়া শেষ করে আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হয়ে নেয়। ইশরাককে বলে, আমার কয়েকটা ছবি তুলে দিবেন? অন্ধকারের ছবি সুন্দর আসবে না। যা আসে স্টোরি মেরে সবাইকে বুঝতে হবে, দেখ দেখ বিয়ে করার সুফল। জামাই নিয়ে ট্যুর এসেছি, তোরা বিয়ে না করে পড়াশোনা করে মর। এছাড়া আমার আরেকটা স্বপ্ন পূরণ হয়েছে, সেটা বুঝতে পারবে না। তুমি শো অফ করতে চাচ্ছ? ব্যাপারটা তা না, আপনি জানেন আমার অনেক আগে থেকে বিয়ে করার শখ। শুধু কি তাই, বর নিয়ে ঘোরারও শখ, যদিও আপনার সাথে প্রথম ঘুরতে আসা। বিয়ের বছর হয়নি, মাত্র মাস গড়িয়েছে, সামনে ঘোরা যাবে। ও হ্যাঁ, যাই হোক, বাদ দেন। সবাই এটা বুঝলে হবে যে জাইমার জামাই নিয়ে ট্যুরে দিয়েছে। কথা বলে ইশরাকের হাত ধরে টেনে রুম থেকে বেরোয়। বেরোতে বেরোতে জাইমা জিজ্ঞেস করে, আপনার তো টাকা পয়সা তেমন নেই। হতেও পারে আমাকে বিয়ে করার পর অনেকগুলো টাকা খরচ হয়েছে, আমাকে শপিং করিয়ে দিয়েছেন, ফোন কিনে দিয়েছেন, তেলে খরচ, হাত খরচ, ভার্সিটি খরচ। আপনি একটু হিসেব করে চলবেন, তাহলে টাকা আয় হবে। ইশরাক শুনে জাইমা সেসব বকবকানি বেশিরভাগ টাকা জাইমার পেছনেই উড়িয়েছে আর তাকে শেখাচ্ছে হিসেব করে চলতে। জাইমা ইশরাকের এক হাত আগলে রেখে হাঁটে। বাহিরে আসতে সমুদ্র, ঠান্ডা বাতাস তাদের গায়ে লাগে। জাইমা আনন্দ হচ্ছে ভীষণ। সমুদ্রের কাছে এসে যায় ইশরাকের হাত ধরে টেনে মৃদু দৌড় বলে, চলুন প্রেমের পথেই দৌড়াই। ইশরাক না ছাড়তে জাইমার পাগলামিতে সায় দেয়। বউ তাকে নিয়ে এলোমেলোভাবে দৌড়ায়। আকাশে বাঁকা চাঁদ তাদের দৃষ্টি মিষ্টি কাহিনী সাক্ষী। হয়তো সে চাঁদ বুড়িও বোধহয় দৃষ্টি হাসছে। জাইমা ইশরাকের বলে, বসে গল্প করি। কীরকম গল্প? প্রেম করবা ভালোবাসা সংক্রান্ত? চলুন না একটা ভালোবাসা কিংবা মন্দ ভাষার গল্পের সূচনা করি। ভালোবাসা একটু আধটু বুঝি, কিন্তু মন্দটা? ভালোবাসা বিপরীতহীন মন্দ ভাষা। এখন বলতে পারেন মন্দ ভাষা মানে কি? সেটা দিয়ে বিচ্ছেদ নাকি ভালো না ভাষা? মন্দ ভাষা হলো আপনার আমার কাহিনী। এই যেমন আপনার মতো কিছুই করতে পারি না, করার চেষ্টাও করি না। আমরা দুজনেই দুই মেরুর। কিন্তু আমি দায়িত্বশীল না হলেও আপনি প্রতিটা পদে পদে সুন্দর করে দায়িত্ব পালন করে আসছেন। বিরক্ত তবুও ছেড়ে যাচ্ছেন না। এই বিরক্ত নিয়ে দায়িত্বশীলের মাঝে লুকিয়ে আছে মন্দ ভাষার অনুভূতি। কিন্তু আমার তো মনে হয় আমাদের গল্পটা মন্দ ভাষার না, ভালোবাসার। কীরকম? জাইমা প্রশ্ন করে। ইশরাক শূন্য দিকে তাকিয়ে বলে, আমি কখনো বলিনি আমি তোমার প্রতি বিরক্ত।
আর দায়িত্ব বলছো, তাহলে তো আমাদের সম্পর্কে কোনো মূল্যই নেই। আমি মনে করি না আমাদের দায়িত্ব পালন করছি। আমি অধিকার বোধ থেকে তোমার ভালো মন্দ সব বুঝছি। আমি তোমার প্রেমিক নই যে তীব্র ভালোবেসে বিরক্ত কিংবা দায়িত্ব ফলে তৎপর হতে ছেড়ে যাচ্ছি না। আমি তোমার হালাল পুরুষ যে দায়িত্ব থেকে না, অধিকার বোধ থেকে তোমার সবটা নিজের করে আগলে রাখে। শোনো, আমার মনে হয় আমাদের সম্পর্কটা মন্দ ভাষা না ফেলে ভালোবাসায় ফেলা উচিত। তবে তাই হোক। সেই সুন্দর মুহূর্ত চাঁদ বুড়ি সাক্ষী রেখে ইশরাক জায়মাকে আলতো করে জড়িয়ে ধরে, কপালে ঠোঁট ছুঁয়ে গভীরভাবে পরশ দেয়। জায়মা তার হালাল পুরুষের বুকে মাথা রেখে সমুদ্রের ঢেউয়ে দেখতে থাকে, মনে মনে আওড়ায়, তাহলে গল্পটা মন্দ ভাষা থেকে ভালোবাসাতে স্থায়ী হোক, হোক স্থায়ী।